নানা অব্যবস্থাপনা, অবহেলা আর জনবল সংকটে ভেঙে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্যক্রম। ব্যাহত হচ্ছে জেলার প্রায় 40 লাখ মানুষের চিকিৎসা সেবা। রোগীদের অভিযোগ, সংকট নিরসনে শুধু আশ্বাসই মিলছে, সমাধান মিলছে না। এই চিত্র ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের। শুধু কি কুকুর, মেঝেতে রক্তের দাগ, আবর্জনা আর শয্যাগুলো যেন তেলাপোকা আর ছারপোকার অভয়ারণ্য। প্রতিটি ওয়ার্ডেই অব্যবস্থাপনার ছাপ স্পষ্ট। রোগীর সাথে অতিরিক্ত স্বজনের উপস্থিতি সংক্রমণের শঙ্কা বাড়াচ্ছে। শয্যা না পেয়ে দিনের পর দিন মেঝেতে, বারান্দায় শুয়ে কাতরাচ্ছে শিশুসহ নানা বয়সী রোগী। আর দালালের উৎপাত তো রয়েছেই। অসুবিধা হয়। সকাল 10টা বাজে আসছি, এখন 1টা বাজে, এখনো পর্যন্ত দাঁড়ানিতে আছি। এখন কি করুন, লাস্টটা নিচে বসে গেছি। আমার রোগীটার অবস্থা খুবই খারাপ এবং বাড়িতে শুয়ে রাখছি, কোনো বেড পাই নাই, বাড়ির নাম মেঝে শুয়ে রয়েছি। বাদ দিয়ে যে দুটা বাদ দিচ্ছি, এটা খানা দেয় না। আমরা চালুর পাল্লা আর কি দেয়, এটা খায় পেট বয় না। এইদিকে পরিষ্কার নেই, রুম অঞ্চলে তাই আমরা থাকা কি সম্ভব? অভিযোগ আছে হাসপাতাল থেকে দেওয়া খাবারের পরিমাণ কম ও নিম্নমানের। চিকিৎসকদের অসহযোগিতা ও অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনাও ঘটছে বলে দাবি স্বজনদের। হাসপাতালের যে প্রায় ডাক্তাররাই আমরা দেখি যে হাসপাতাল চলাকালীন সময়ে এরা বাহিরে গিয়া, ডিউটিকালীন সময়ে তারা বাহিরে গিয়ে প্র্যাকটিস করে নানানভাবে। এই ছোট ছোট সমস্যাগুলো কিন্তু একদিনে বা দুদিনে সমস্যা সমাধান করা সম্ভব। এখানে মাসের পর বছরের পর বছর কিন্তু এই সমস্যাগুলো থেকে যায়, শুধুমাত্র চিঠি চালাচালের কারণে। হাসপাতালটির 250 শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকে 400 থেকে 500 রোগী। নানা সীমাবদ্ধতার কথা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক, দিলেন দ্রুত সমাধানের আশ্বাস। আমাদের এখানে সেবার মান অনেক হাসপাতালের চেয়ে অনেক ভালো এবং আমাদের ডাক্তারের সংকট কিছুটা রয়েছে, যেমন মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট নেই। আশা করতেছি যে এই 250 শয্যা থেকে 500 শয্যা উন্নীত করতে পারলে এই সমস্যা থাকবে না। বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়ায় হাসপাতালের আউটসোর্সিং কর্মীর সংখ্যা 72 থেকে কমিয়ে আনা হয়েছে 33 জনে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটও। দীপ্ত, বার্তা কক্ষ।